বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো, সেই ছবিটার নাম হলো নারাজ, যেটা 1994 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে হলো মিঠুন চক্রবর্তী, তারপর ধরুন অতুল অগ্নিহোত্রী, সোনালী বিন্দে, পূজা ভাট সহ আরও অনেকে দেখেছিলেন। ছবির নাম হচ্ছে নারাজ, যেটা 1994 সালের সিনেমা। এবং এই ছবির পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে মহেশ ভাট। তো মহেশ ভাটের সাথে মানে মিঠুন চক্রবর্তীর খুব কমই ছবি রয়েছে, দুটো না তিনটে রয়েছে, তার মধ্যে অন্যতম একটা ছবি হচ্ছে নারাজ। তো নারাজ ছবির একটা গান রয়েছে, যে গানটা হচ্ছে সামালা হ্যায় मैंने বহুত আপনে দিল কো। এই গানটা আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড দারুণ একটা গান। এবং তার পাশাপাশি একটা গান রয়েছে, তেরে বিন মে কুছ ভি নেহি, তেরে বিন মে কুছ ভি নেহি, তেরে বিন মে কুছ ভি নেহি, তেরে বিন মে কুছ ভি নেহি। ওই যে গানটা, যেখানে উদিত নারায়ণ এবং কুমার শানুকে একসঙ্গে গলা দিতে দেখা যায়। তো দুটো গান আমার ব্যাপক লাগে। এবং ছবিটা, নারাজ ছবিটা আমার কাছে কিন্তু বেশ 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 ভালো একটা সিনেমা লাগে। তো নারাজ সিনেমাটার পরিচালকের দায়িত্ব হচ্ছেন মহেশ ভাট, এবং গল্পটা লিখেছেন হচ্ছে যে দীক্ষিত এই গল্পটা লিখেছেন। চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে মুকেশ ভাট। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন হচ্ছে প্রবীণ ভট্ট, এবং সিনেমাটার সঙ্গীতের কাজ করেছেন হচ্ছে অনু মালিক। এবং সিনেমাটার গান গান বললাম তো, এগুলো রয়েছে ভালো হিট। এবং তো অবশ্যই ছবিতে কারা কারা অভিনয় করেছে যদি বলি, মিঠুন চক্রবর্তী রয়েছে, পূজা ভাট রয়েছে, অতুল অগ্নিহোত্রী, সোনালী বিন্দে, গুলশান গ্লোভার সহ আরও অনেকে রয়েছে ছবির মধ্যে। ছবির গল্পটা যদি বলি ছোট্ট করে, গল্পটা হচ্ছে এরকম, যেখানে অতুল অগ্নিহোত্রী সেটা হচ্ছে বিশাল ধনী পরিবারের ছেলে, এবং মিঠুন চক্রবর্তী সে একজন খুবই গরিব সম্প্রদায়ের ছেলে। এবং তাদের মধ্যে ছোটবেলা থেকে একটা অতুল বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। অতুল বন্ধুত্ব, ভালোবাসা, একটা বিশাল ভালো একটা সম্পর্ক, ভাই ভাইয়ের মতো সম্পর্ক কিন্তু রয়েছে দুজনের মধ্যে। এবার বিষয় হচ্ছে কীভাবে তারা তাদের এই বন্ধুত্বটা, তাদের ভালোবাসা সব কিছুর মধ্যে চলে আসে, সেটাই তো দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। এবং কীভাবে তারা যে কোনো কাজের ক্ষেত্রে তারা কিভাবে একে অপরের সঙ্গে থাকে, কিভাবে তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে সিনেমার মধ্যে। তো সেইভাবেই কিন্তু ছবিটাকে তুলনা করা হয়েছে। ছবিটাতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যতটা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অতুল অগ্নিহোত্রীর ক্যারেক্টারটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখুন, মহেশ ভাটের সাথে মিঠুন চক্রবর্তীর খুব একটা বেশি কাজ করতে আমরা দেখি না, তবে এই কাজটা ডেফিনেটলি ভালো। ছবিতে অ্যাকশন রয়েছে ভরপুর। গুলশান গ্লোভার ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে, সেই জায়গাটা বেশ ভালো। পাশাপাশি মিঠুন চক্রবর্তী বলি বা অতুল অগ্নিহোত্রী বলি, প্রত্যেকের জায়গায় প্রত্যেকের কাজ ভালো। পূজা ভাট ঠিকঠাক কাজ করেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি পূজাকে লাগতো না। তবে আগে মুকেশ ভাটের বেশিরভাগ ছবিতে কিন্তু আমরা পূজা ভাটকে লিড চরিত্র হিসেবে দেখতাম, তো এই ছবিতেও তাকে দেখেছি। তো ছবিটা ভালো, ছবির মধ্যে ভালো কিছু ডায়লগ রয়েছে, অ্যাকশন রয়েছে, ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে, যেগুলো একটা বন্ধুত্বের সঙ্গে একটা বন্ধুত্বের ছাড়াছাড়ি হয়ে গেলে জিনিসগুলো কী হবে, যে গানটা যখন হবে তেরে বিন মে কুছ ভি নেই, ওই যে গানটা, ওই গানটা প্রচণ্ড ইমোশনাল ফুল, ওই গানটা খুব ভালো লাগবে আপনাদের। এবং পাশাপাশি সামহালা হ্যায় मैंने বহুত আপনে দিল কো, তো ওই গানগুলো সত্যি বলছি ব্যাপক ব্যাপক গান। এবং ওভারঅল ছবিটা কিন্তু বেশ এন্টারটেনিং ছবি। ছবির মধ্যে সব কিছু রয়েছে, ভালো গান রয়েছে, রোম্যান্স রয়েছে, অ্যাকশন রয়েছে, ভালো কিছু সব সংলাপ রয়েছে, সব কিছু রয়েছে ছবির মধ্যে। ছবিটা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা যদি না দেখে থাকেন, আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো একবার দেখতে পারেন। আর যদি ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।